প্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা গ্রহণ করুন। পেয়ারা বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জহিরুল ইসলাম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিডি সৈয়দপুর। এটি থাই 3 জাতের একটি পেয়ারা বাগান। আমি নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। গাছের গোড়াগুলো কিন্তু খুব বেশি মোটা হয়নি, গাছগুলো কিন্তু খুব বেশি বড় হয় না। ফল ধরে 12 মাস। এই যে ফল দেখছেন, এখন শীতকাল, এটি 12 মাসে গাছ। যে ফুল আছে, কলি আছে, আবার বড় পেয়ারাও রয়েছে খাওয়ার উপযোগী। মানে কলি থেকে ফুল, ফুল থেকে পেয়ারা। গাছগুলি বেশি বড় হয় না। একটি গাছ থেকে আরেকটি গাছ একটা নির্দিষ্ট দূরত্ব মেপে লাগাতে হয় এবং এক সারি থেকে আরেক সারি, সেখানেও একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী চারা রোপণ করতে হয়। চারা রোপণ করার মোটামুটি 6-7 মাসের মধ্যে কিন্তু এইসব গাছে কলি বা ফুল চলে আসে। তো 6-7 মাসের সময়ে যে কলি বের হয়, সেই কলি বা ফুল রেখে দিতে হয় এবং তারপরে যখন পেয়ারাগুলির সাইজ কাঁচা সুপারির আকার ধারণ করে, তখন এই পলি ব্যাগে আবদ্ধ করতে হয়, অর্থাৎ পলি দিয়ে ঢেকে দিতে হয়। পলি দিয়ে মূলত ঢেকে দেওয়া হয় যাতে করে পোকামাকড় পেয়ারা নষ্ট করতে না পারে, পাখিও ঠোকরাতে না পারে। পলি দিয়ে ঢাকবার প্রায় 4 মাসের মাথায় পেয়ারাগুলি খাওয়ার উপযোগী হয়ে যায়। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, বলা যেতে পারে একেবারে ভিটামিন সির ব্যাংক। খেতে অত্যন্ত মজাদার। এই পেয়ারাগুলি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। বছরের সবসময়, মানে সারা বছর এখন বাংলাদেশের বিভিন্ন জেলায়, মানে প্রতিটি জেলাতেই এই পেয়ারা কিন্তু এখন পাওয়া যায়। চাষের ক্ষেত্রেও তাই, সব ধরনের জমিতেই এই পেয়ারাগুলি চাষ করা যায়। তবে বেলে দোআঁশ মাটি সবচাইতে উত্তম। বালাইনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয় মাঝে মাঝে। তাছাড়া তেমন একটা রোগবালাইয়ের খপ্পরে এই পেয়ারাগুলি পড়ে না। এখানে দেখেন, পলি দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রায় চিকন একটি ডালে 3-4টি করে পেয়ারা হয়েছে। কত সুন্দর মনোরম দৃশ্য। বাগানে গেলে মন ভালো হয়ে যায় পেয়ারা দেখে। পেয়ারার ফুল, পেয়ারার সুন্দর কলি, এই যে মন কেড়ে নেয় একেবারে। অদ্ভুত সুন্দর একটি দৃশ্য। আমার তো খুবই ভালো লাগে, বারবার যেতে ইচ্ছা করে। তো সফল একজন উদ্যোক্তা আপনিও হতে পারেন, আপনিও শুরু করতে পারেন। আপনার যদি জমি থাকে এবং কৃষির প্রতি আপনার যদি ভালোবাসা থাকে, আপনিও কৃষিতে একজন সফল উদ্যোক্তা হতে পারেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।